হ্যালো বন্ধুরা, জেক্সপো এবং ভোগলেটের আগের বছর থেকেই একটি নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে, যেটা হচ্ছে কি ইংলিশ। তো দেখো আগের বছরে ইংলিশ থেকে কি কোশ্চেন এসেছিল এবং দেখো এই বছরে ইংলিশের সাজেশন কি, বা বলতে পারো যে তোমাদের ইংলিশে কোন পোর্শন থেকে কোশ্চেন আসবে। তো দেখো মূলত আগের বছরও কিন্তু ইংলিশের গ্রামার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন এসেছিল এবং এবছরও কিন্তু তোমাদের ইংলিশ গ্রামার থেকে কোশ্চেন আসবে। তো দেখো আগের বছরে যে পোর্শন থেকে গ্রামারগুলো এসেছিল এবছরও কিন্তু সেই পোর্শন থেকে গ্রামার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো দেখো আগের বছরের জেক্সপোর ক্ষেত্রে ইংলিশ কিন্তু ছিল 10 নাম্বার, তো এবছরে কিন্তু জেক্সপোর ক্ষেত্রে ইংলিশ কিন্তু আছে 20 নাম্বার, ডবল আছে। ওকে, তো তোমরা যদি ইংলিশটা একটু ভালো করে করতে পারো তাহলে কিন্তু তোমাদের ইংলিশে তোমরা 20তে 20 কিন্তু পেয়ে যাবে। তো দেখো ইংলিশে আগের বছরে কিন্তু 6টা পোর্শন থেকে তোমাদের গ্রামার এসেছিল। তো দেখো সেই 6টা পোর্শন কি কি আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো দেখো তোমাদেরকে আমি কোন পোর্শন থেকে এসেছিল এবং সেই পোর্শনের একটি করে এক্সাম্পল এবং অ্যান্সার নিয়ে তোমাদেরকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমেই দেখো 1 নাম্বার, আগের বছর যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ এসেছিল সেটা হচ্ছে আর্টিকেল। দেখো আর্টিকেল কি, দেখো এ অ্যান্ড দি। তো দেখো আমি তোমাদেরকে একটি উদাহরণ দেখো নিচেতে কিন্তু দিয়েছি। দেখো এক্সাম্পলে কি দিয়েছি, এ ডগ ইজ ড্যাশ অ্যানিমেল। তাহলে দেখো এ ডগ ইজ ড্যাশ অ্যানিমেল, এই ড্যাশে কি বসবে। তো দেখো এখানে দেখো 4টে কিন্তু অপশন আছে, দেখো ডি, এ, এন এবং অন। তো দেখো এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে। তো দেখো এখানে অপশনের মধ্যে এটা কিন্তু অ্যান্সার হবে অপশন সিটা। ওকে, তো এখানে কিন্তু তাহলে তোমাদের কিন্তু অ্যান, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা দেখো অ্যান দিয়ে আমি কিন্তু এক্সাম্পল দেখালাম, এরপর এ এবং ডি দিয়ে তোমরা কিন্তু এক্সাম্পল 5-6টা করে নেবে। এবং তোমাদের যেটা মেন এখানে বলবো আর্টিকেলে এ অ্যান্ড ডি কোথায় বসে সেটা কিন্তু তোমরা ভালোভাবে জেনে যাবে এক্সামের সময়। এরপর নেক্সট দেখো প্রিপোজিশন। তো দেখো প্রিপোজিশনের কোনগুলো, দেখো অন, ইন, অ্যাট, বাই, অফ, এছাড়াও কিন্তু অনেক প্রিপোজিশন আছে। তো দেখো তার মধ্যে আমি কিন্তু 5টা বেছে নিয়েছি। ওকে, এরপর দেখো আমি কিন্তু এক্সাম্পল দেখিয়েছি। দেখো এক্সাম্পল কি, মম ইজ ওয়ার্কিং ড্যাশ দ্য কিচেন। ওকে, তো এখানে কোনটা অ্যান্সার হবে, দেখো নিচেতে কিন্তু অপশন দেওয়া আছে। অপশন এ অন, অপশন বি ইন, অপশন সি অফ, অপশন ডি বাই। তো দেখো প্রিপোজিশনের ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইনটা ব্যবহৃত হয়। ওকে, তো দেখো এটারও ক্ষেত্রে কিন্তু হবে ইন দ্য কিচেন। ওকে, মানে তোমাদের অপশন বি, অপশন বিটা কিন্তু তোমাদের তাহলে অ্যান্সার হয়ে গেল। তো এছাড়াও দেখো যে অপশানগুলো আছে এখানে দেখো অন, ইন, অ্যাট, বাই, অফ। তো ইনটা তো আমি দেখালাম, এরপর দেখো ইন বাদ দিয়ে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো তোমরা কিন্তু একবার দেখে নেবে। তো দেখো আমি তোমাদেরকে তাহলে দেখালাম আর্টিকেল, প্রিপোজিশন। ওকে, এরপর নেক্সট দেখো যেটা আগের বছর এসেছিল সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। দেখো ভয়েস চেঞ্জ কি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিন্তু তোমাদেরকে দেবে। দেখো যদি কোশ্চেন কঠিন হয় তাহলে কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে দিয়ে দেবে, মানে তোমাদের অ্যান্সারটা দিয়ে দেবে, দিয়ে তোমাদেরকে বলবে কোশ্চেনটা কি। তো দেখো ইংলিশে কিন্তু কোশ্চেন খুবই সহজ হবে, কোনো টেনশন করো না। তো দেখো আমি কিন্তু সহজ দিয়ে এক্সাম্পল দেখিয়েছি। দেখো এক্সাম্পল কি, আই মেক এ কেক। এখানে দেখো 4টে অপশন আছে। তো দেখো এখানে তোমরা কিভাবে চুজ করবে আমি দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এ কেকটা কিন্তু অবজেক্ট। ওকে, তো এ কেকটা কিন্তু অবজেক্টটা ভয়েস চেঞ্জে তোমাদের সাবজেক্ট হিসেবে বসবে, তাহলে এ কেকটা কিন্তু প্রথমে চলে আসবে। তো দেখো এখানে আসছে অপশন এটা আছে এবং অপশন সিটা আছে। তাহলে এখানে কিন্তু অপশন বি এবং অপশন ডি এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে তোমাদের পড়ে থাকলো এ আর সি। এরপর দেখো এ কেক, এ কেক, এরপর কিন্তু ইজ, ইজ মেকের থার্ড বার হচ্ছে কি মেড। তাহলে দেখো সিটা কিন্তু মিলে যাচ্ছে। এটা দেখো এখানে মেড, তারপরে কিন্তু ইজ দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখো আই, আই থাকলে হয় বাই মি। বাই মিটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, কিন্তু দেখো অপশানে যেহেতু বাই মি নেই তাই বাই মি কিন্তু দেওয়ার দরকার নেই। তাই তোমাদের কিন্তু অ্যান্সার এটা হবে অপশান সিটা। ওকে, তো দেখো তাহলে কিন্তু আমি ভয়েস চেঞ্জও দেখিয়ে দিলাম যেটা আগের বছরে এসেছিলো। তো দেখো ভয়েস চেঞ্জ কিন্তু লেট দিয়েও পড়তে পারে, আগের বছর কিন্তু একটি ভয়েস চেঞ্জ লেট দিয়ে এসেছিল। ওকে, তো দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি ন্যারেশন চেঞ্জ। দেখো ন্যারেশন চেঞ্জ কি, দেখো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। দেখো এখানে কিন্তু ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট দেয় না। তো দেখো আমি যেটা উদাহরণ দিয়ে দেখেছি, দেখো আগের বছর যেটা এসেছিল ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তো দেখো এক্সাম্পল কি দিয়েছি, দেখো হি সেড
আই অ্যাম ফিলিং হ্যাপি। তো এরপর দেখো অপশান কিন্তু 4টে অপশান আছে। তো দেখো হি সেডটা কিন্তু হি সেডটা প্রথমে বসে যাবে। তাহলে দেখো হি সেড এখানে দেখো 3টে আছে, এখানে দেখো নান অফ দি অ্যাবভ, তাহলে এটা কিন্তু অপশানটা চলে গেল। এরপর হ্যাঁ, যদি দেখো এই 3টে ভুল হয় তাহলে কিন্তু তবে অপশানটা হবে। ওকে, তো তাহলে দেখো হি সেডটা 3টে আছে। এরপর দেখো এখানে দেখো কমা পূর্ণ হচ্ছে, এখানে কিন্তু উঠে গেলে এটা কিন্তু তোমাদের মাঝে দ্যাট হয়। তাহলে দেখো এখানেও দ্যাট আছে, এখানেও দ্যাট আছে, এখানেও কিন্তু দ্যাট আছে, তাহলে কিন্তু এই 3টা আপাতত হচ্ছে। এবার দেখো আই অ্যাম, আইটাকে দেখো আইটা কিন্তু হি, তাহলে এখানে হবে হি। দেখো হিটা কিন্তু আছে, এটা দেখো আই আছে, এটাই আছে, মানে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। এরপর তোমাদের যেটা অ্যান্সার হবে এটাই রেখে তোমরা মেলাও, যদি অ্যান্সার হয় এটাই হবে, নাহলে কিন্তু নান অফ দি অ্যাবভ। ওকে, তাহলে দেখো আই অ্যামটা হয়ে যাবে ওয়াজ, দেখো ঠিক। এবার ফিলিং হ্যাপি, দেখো ফিলিং হ্যাপি, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু এই ন্যারেশন চেঞ্জের অপশন এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। এরপর নেক্সট দেখো আগের বছর যেটা আরও এসেছিলো, দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, দেখো সিম্পল থেকে কমপ্লেক্স করতে দিতে পারে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে দিতে পারে, কম্পাউন্ড থেকে সিম্পল করে দিতে পারে, সিম্পল থেকে কমপ্লেক্স করে দিতে পারে। তো তোমাদের কিন্তু সেন্টেন্সটা দেখে বুঝতে হবে যে কোন সেন্টেন্সটা আছে এবং কোন সেন্টেন্সে নিয়ে যেতে হবে। ওকে, তোমাদের কিন্তু এখানে বলে দেবে না, তোমাদের নিজেদের অপশন দেখে চুজ করতে হবে যে এখানে কিসে নিয়ে যেতে হবে। যেমন এটা অ্যাজ এর দেখো কমপ্লেক্স আছে, এই উদাহরণ থেকে বোঝা যাচ্ছে দেখো এটা কিন্তু সিম্পল বাক্য, তোমাদেরকে সিম্পলে কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, তাহলে দেখো তাহলে তোমাদেরকে এটা কমপ্লেক্স থেকে সিম্পলে করতে হবে। দেখো এক্সাম্পল কি, দেখো অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি ওয়ান্ট টু বেড। ওকে, তো এখানে যেহেতু দেখো কমপ্লেক্স আছে এটাকে সিম্পলে করতে হবে। দেখো সিম্পলে করার জন্যই অ্যাজ হি ওয়াজ, দেখো এটাকে যদি বিং করে দেওয়া যায় তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো বিং টায়ার্ড, দেখো এখানে বিং এই অপশান বিটা একমাত্র আছে, দেখো বিং টায়ার্ড কমা হি ওয়ান্ট টু বেড, এখানে যা আছে সেটা বসে যাবে। তাহলে কিন্তু এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমি কিন্তু একটি এক্সাম্পল দিয়ে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তাহলে কিন্তু এখানে অপশান বিটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ওকে, তো এরপর নেক্সট দেখো এরপর যেটা পড়েছিল জয়নিং। দেখো জয়নিং কিন্তু এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। দেখো জয়নিং জিনিসটা কি, দেখো তোমাদেরকে দুটো সেন্টেন্স দিয়ে দেবে, সেই দুটো সেন্টেন্সে কিন্তু অ্যাড করতে হবে, মানে জয়েন করতে হবে। ওকে, সেটা হচ্ছে কি জয়নিং। ওকে, এ দেখো এক্সাম্পল, দ্য ট্রেন ওয়াজ ভেরি লেট, দেখো এটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেল, ফুল স্টপ। ইট ওয়াজ আনইউজুয়াল, দেখো এটা কিন্তু আর একটা সেন্টেন্স। তো দেখো তোমাদেরকে যেটা করতে হবে দুটো সেন্টেন্সকে কিন্তু একটা সেন্টেন্সে অ্যাড করতে হবে। দেখো এখানে 4টে অপশন দেওয়া আছে, দ্য ট্রেন ওয়াজ ভেরি লেট ইট ওয়াজ আনইউজুয়াল। দেখো এই আনইউজুয়ালটাকে তোমরা ওয়াজে পরে যদি ভরে দাও তাহলে কিন্তু দেখো একটা সহজ সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। ওকে, তাহলে কি অ্যান্সারটা হবে, দ্য ট্রেন ওয়াজ আনইউজুয়াল ভেরি লেট। দেখো অপশন এখানে কোনটা আছে, দেখো তো এখানে কিন্তু সি অপশনটা, তো এর এই সি অ্যান্সারটা এটা কিন্তু তোমাদের হয়ে গেল। এইগুলো দেখো এগুলো কিন্তু ওয়াজের জায়গায় ইজ দেওয়া আছে এবং এটা কিন্তু ওয়াজই দেওয়া আছে, কিন্তু এটা ইউজুয়ালি আছে, দেখো আন কিন্তু নেই। তাই দেখো তোমরা কিন্তু অপশন ভালোভাবে পড়বে। ওকে, তা তোমাদেরকে আমি কিন্তু গ্রামারের 6টা পোর্শন দেখালাম। দেখো প্রথমে আর্টিকেল, 2 নম্বর প্রিপোজিশন, 3 নম্বর ভয়েস চেঞ্জ, 4 নম্বর ন্যারেশন চেঞ্জ, 5 নম্বর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, 6 নম্বর জয়নিং। এই 6টা পোর্শন তোমরা গ্রামারে ভালোভাবে দেখে যাবে। দেখো আগের বছর কিন্তু এটা এসেছিল, এই বছরে আসার চান্স সব থেকে বেশি। ওকে, তো যদি এই গ্রামারগুলো তোমরা দেখে যাও তোমরা কিন্তু অবশ্যই ইংরেজিতে 20তে 20 পেয়ে যাবে। তো এইগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এই যে কদিন আছে পরীক্ষার আগে এইগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো। তো এটাই কিন্তু তোমাদের ইংলিশে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। ওকে, তো ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।